আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের পতনের পর ইসলামী দুনিয়া ছড়িয়ে পড়েছিল নানা ছোট ছোট রাজ্যে, কিন্তু ১৩০০ শতকের শেষে তুরস্কের আনাতোলিয়ায় জন্ম নিল এক নতুন শক্তি, উসমান বেইয়ের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্য ধীরে ধীরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিশাল অংশে ছড়িয়ে পড়ে। ১৪৫৩ সালে সুলতান মোহাম্মদ ফাতিহ যখন কনস্টান্টিনোপল জয় করেন, তখনই ইসলামী ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়, যে শহর পরে নাম পেল ইস্তানবুল। অটোমানরা শুধু যুদ্ধেই নয়, বিজ্ঞান, শিল্প, স্থাপত্য, প্রশাসন সবখানেই রেখে গেছে অসাধারণ অবদান। তাদের তৈরি সুলেমানিয়া মসজিদ আর টপকাপি প্রাসাদ আজও ইতিহাসের সাক্ষী। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ দুর্বলতা, পশ্চিমা চাপ আর প্রযুক্তিগত পিছিয়ে পড়া, এই সব মিলিয়ে ১৯২৪ সালে তুরস্কে শেষ হয় খেলাফতের অধ্যায়। অটোমানরা আমাদের শিখিয়েছে ঐক্য, শৃঙ্খলা আর জ্ঞানের শক্তি দিয়ে একটি জাতি শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে। এটি ছিল ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। অটোমান খেলাফত ইসলামী ঐক্যের শেষ প্রতীক। জ্ঞান গল্প সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।